হঠাৎ আমাদের মুখে যখন কোনো রকম স্বাদ না থাকে, তখন আমি ঠিক এইভাবে ২ রকমের ডাল আর রান্না করা ভাত দিয়ে দারুণ মজার মুচমুচে ঝাল পিঠা তৈরি করে খাই। আর এই ঝাল পিঠা খেতে এত মজার যে আপনারা একবার না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। আর এই ঝাল পিঠার উপকরণ কিন্তু আমাদের হাতের কাছে সবসময় থাকে। ঠিক এইভাবেই আমি আজকে বানিয়েছি দারুণ মজার মুচমুচে ঝাল পিঠা। এর জন্য এখানে নিয়েছি 1/2 কাপ মসুরির ডাল। আমি মেজারমেন্ট কাপের কিন্তু 1/2 কাপ মসুরির ডাল নিয়েছি। নিয়েছি 1/2 কাপ মুগ ডাল। আমি কিন্তু মুগ ডালটাকে ভেজে নেইনি। এখন এই ২ ধরনের ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন ডালটাকে আধা ঘন্টার জন্য ভিজাতে হবে। এর জন্য আমি বেশি পরিমাণ পানি দিয়েছি। আর এখানে নিয়েছি সিক্রেট একটা ইনগ্রিডিয়েন্টস। আমি এখানে রান্না করা ভাতটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন এই ২ ধরনের ডালের সাথে ভাতটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি ডালটা ভিজে যাওয়ার জন্য। ডালটা যেহেতু ফুলে যাবে এর জন্য আমার জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছিল। এর জন্য আমি একটা বড় ধরনের জায়গাতে ডালটাকে আমি ট্রান্সফার করে নিয়েছি। ডালটা মোটামুটি আধা ঘন্টা পরে মোটামুটি ডালটা ভিজে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে এখন ব্লেন্ড করে নিব। এর জন্য এখানে একটা আমি গ্রাইন্ডার জগ নিয়েছি আর জগের মধ্যে ডালটাকে দিয়ে আমি খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। মোটামুটি ব্যাটারটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ব্যাটারটা ঘনত্ব কেমন হবে। আমি ব্লেন্ডারের জারটাকে একটু ধুয়ে পানি দিয়েছি। এখন আমার কাছে মনে হয়েছে যে ঘনত্বটা একটু বেশি আছে। এর জন্য আমি এখানে ২ টেবিল চামচের মতো কিন্তু নরমাল তাপমাত্রার পানি দিয়েছি। আর ডালটা ভিজানোর সময় কিন্তু অবশ্যই নরমাল তাপমাত্রার পানি দিয়ে ডালটাকে ভিজাতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো আদা বাটা আর 1/2 চা চামচের মতো রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি এখানে প্রায় ২ টেবিল চামচের মতো কাঁচামরিচ। ঝালটা আপনারা পছন্দ মতো দিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ ধনিয়া পাতা কুচি। আর এখানে নিয়েছি একটা সিক্রেট মশলা, যে আমার গেল কোরবানি ঈদের সময় মোটামুটি এই মশলাটার দারুণ একটা সাড়া পেয়েছে। চাইলে আপনারা দেখে আসতে পারবেন। আর এই মশলাটা ১৬ রকম মশলা দিয়ে তৈরি করা হয়েছে। এখানে দিয়েছি 1/2 চা চামচের মতো চাট মশলা। এখন এই ২ ধরনের মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটা আমি বড় ধরনের প্যান বসিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি প্রায় ১ টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে হাইতে রেখেছি। আমি এখানে নিয়েছি একটা ডালের চামচ। চামচটা দিয়ে ডালটাকে ব্যাটারটাকে খুব ভালোভাবে আবারও আমি গুলিয়ে নিয়েছি। নেওয়ার পরে হাতলটাকে আবারও একটু ঘুরিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন এই ২ চামচ করে আমি এই নাস্তাটাকে দিয়ে দিচ্ছি। আমি কিভাবে দিচ্ছি সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি একটা মোটাও হবে না। ঠিক এইভাবে করে দিয়ে চুলার আঁচটা কিন্তু এখন হাইতে রাখা আছে, যেন খেয়াল রাখবেন পুড়ে না যায়। এখন চারিদিকে যেন খুব ভালো মতো তাপটা লাগে সেই সাইডেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। রেখে তারপরে কিন্তু আপনাকে এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। খুব বেশি একেবারে হাইতেও নেই, আবার খুব বেশি লোতেও নেই। একটা মাঝামাঝি সাইজ করে রেখে আপনাকে কিন্তু এই পিঠাটা ভাজতে হবে। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে তারপরে প্রায় ৫ থেকে ৬ মিনিট একটু সময় নিয়ে উপরটা যেন ক্রিস্পি হয় আর অপর সাইডটাও যেন ক্রিস্পি হয় সেই সাইডে রেখে তারপর আপনাকে ভেজে তুলে নিতে হবে। ঠিক এইভাবে করেই আমি এই নাস্তাটা কিন্তু খেতে দারুণ মজা। আর আপনারা কিন্তু একবার না বানালে বুঝতে পারবেন না। আমি আপনাদের সাথে আবারও একটা তৈরি করে শেয়ার করছি। সামান্য পরিমাণ তেল দিয়েছি, তারপরে এর মধ্যে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাইতে রেখে তারপরে কিন্তু আপনার এই ব্যাটারটাকে দিতে হবে। এই নাস্তাটার মধ্যে সব ধরনের মশলাই মোটামুটি দেওয়া আছে। এর জন্য দারুণ একটা ফ্লেভারও পাবেন আর খুব দারুণ একটা টেস্ট পাওয়া যাবে। ঠিক এইভাবে করে আমি আজকের এই দারুণ মজার ঝাল ঝাল পিঠাটাকে বানিয়ে নিয়েছি। আর এই পিঠাটাকে আপনারা ধনিয়া পাতার চাটনি দিয়েও খেতে পারবেন, আবার এমনিও খেতে পারবেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন।